এই রোলটা যদি রুক্মিণী ফিট করতো রুক্মিণী না ফিট করতো অন্য কেউ, বাট যে কোনো হতে পারে। তো আমার ওই ফ্যাসিনেশন নেই, এটা ইনসাল্টিংও না আমার। এখন কাস্টিংটা এরকমই হয়ে গেছে, ইটস নট আউট ফ্যাশনেশন, ইটস আউট প্যাশন। এই রোলটার সঙ্গে কে যায়? প্রথমেই আমি তো বলবো যে আমার ফ্যাশনের আমার যে মডেল রোল সে হচ্ছে আমার মা। একটা টিপ পরতেন, লাল টিপ, আর শাখা পরতেন, শাখাতে একটু সোনা বাঁধা থাকতো, পলায় একটু সোনা বাঁধা থাকতো, এই যে কম্বিনেশনটা। আর পাশাপাশি আমি দেখেছি যখন আমি অনেক ছোট তখন মাকে একটু চোখে কাজল দিতে দেখেছি, বড় হওয়ার পর অতটা দেখিনি। অপু বিশ্বাস এবং দেবের সিনেমার সবকিছুই তাহলে এবার ফাইনাল হয়ে গেল, এমনটাই খবর ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে খবর এসেছে যে অপু বিশ্বাসের সাথে সিনেমা করা নিয়ে দেব খুব দ্রুতই ফাইনাল সংবাদ জানাবে বলে আশা করা যাচ্ছে। সম্প্রতি দেব তাদের দেশের একটি সংবাদ মাধ্যমে দেয়া ইন্টারভিউতে জানায় যে তার যে আপকামিং সিনেমা নিয়ে কথা চলছে সেই সিনেমাতে গল্পের প্রয়োজনে বাংলাদেশ থেকে নায়িকা নেওয়া হবে এবং বাংলাদেশে সেই নায়িকা হিসেবে অভিনয় করবে অপু বিশ্বাস। দেবকে যখন প্রশ্ন করা হয় কেন বাংলাদেশ থেকে নায়িকা নেওয়া হবে, কেন রুক্মিণী বা কোয়েল মল্লিক নয়, তখন দেব জানায় যে এটি সম্পূর্ণ গল্পের প্রয়োজনে প্রযোজক ঠিক করেছে যে বাংলাদেশ থেকে নায়িকা নেওয়া হবে এবং আমরা চিন্তা করছি বাংলাদেশের খুব একটি পপুলার ফেস অপু বিশ্বাসকে সিনেমায় নেওয়ার জন্য, কারণ বাংলাদেশে যেহেতু সিনেমাটি মুক্তি দেওয়ার ব্যাপারে আমরা ভাবছি, সুতরাং অপু বিশ্বাস যদি এই সিনেমাতে থাকে তাহলে বাংলাদেশে তার যে পপুলারিটি রয়েছে সেই অনুযায়ী সিনেমাটি বাংলাদেশেও হিট করবে। এই সিনেমার ব্যাপারে অপু বিশ্বাসের একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে যে খুব দ্রুতই দুর্গাপূজার ব্যাপারে যখন অপু বিশ্বাস কলকাতা যাবে ঠিক সেই সময়ই এই সিনেমাতে সাইনিং এবং অন্যান্য বিষয় ফাইনাল করে আসবে। দর্শক বন্ধুরা, অপু বিশ্বাস এবং দেবের সিনেমা নিয়ে আপনার কি চিন্তা? কমেন্ট করুন আপনার মূল্যবান মতামত। এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।